হাত পায়ের নখ কাটা সুন্নত মুস্তাহাব। মুসলমান নিয়ম এটাই যে প্রত্যেক সপ্তাহে একবার করে হাত পায়ের নখ কাটা এবং গোপন স্থানে পশম লোম অবাঞ্ছিত লোম কাটা। সপ্তাহে না পারলে অন্তত 40 দিন পর একবার করে কাটা। কারণ এটা হলো ইসলামের শেয়ার বা ইসলামের নিদর্শন। ইসলামও চায় না যে কোনো ব্যক্তি বা কোনো মানুষের শরীরে ময়লা থাকুক বা দুর্গন্ধ ছড়াক। এই জন্য হাত পায়ের নখ কাটা সুন্নতে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বা মুস্তাহাব অথবা অতিরিক্ত সুন্নত বা জিয়াদা সুন্নত বলতে পারেন। কেউ যদি বলে হাত পায়ের নখ কাটা সুন্নত, এর উত্তরে অন্য কোনো ব্যক্তি এমন কথা বলল, যদিও এটা সুন্নত বা মুস্তাহাব আমি মানি না, আমি আদায় বা পালন করব না। অথবা এমন কথা বলল যে সুন্নত কোন কাজে আসবে, কি কাজে সুন্নত আসবে, এই কথা বলার কারণে বলনেওয়ালা ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ এখানে ইসলামকে খাটো করা হয়, সুন্নতকে খাটো করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা তার পদ্ধতিকে খাটো করা হওয়ার কারণে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর দাওয়াতের ক্ষেত্রে কেউ কাউকে দাওয়াত দিচ্ছে, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা প্রত্যেকটা মুমিন মুসলমানের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। কেউ যদি ভালো কাজের আদেশ করলো, এর জবাবে অন্য কোনো ব্যক্তি এসে বলল, তুমি কি এখানে বিশৃঙ্খলা বা গন্ডগোল সৃষ্টি করতে আসছো? এ কথা যদি দাওয়াত ভালো কাজের প্রতিহত করার জন্য উদ্দেশ্য হয়, বিরোধিতা করার উদ্দেশ্য হয়, তাহলে বিরোধী ব্যক্তি কাফের বা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। নতুন করে মুসলিম বা মুসলমান হওয়াটা ফরজ ভাই। এজন্য কথাবার্তা বা চালচলন অথবা কাম কাজে এটা খেয়াল রাখা যেন আমার কথা বা আমার কাজ এমন পর্যায়ে গিয়ে না পৌঁছে যে আমি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেলাম। এজন্য ভাই সর্বদা তাওবার হালতে থাকা। কারণ আপনার জিদ, আপনার রাগ, আপনার গোসা, আপনার অনুরোধ, আপনার এই পাওয়ার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কারণ ইসলামের গণ্ডি থেকে বের হওয়া মানে কি আল্লাহর বিধান থেকে সে বের হয়ে গেছে, আর এর কারণে তার চিরস্থায়ী জাহান্নাম অবধারিত। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, সর্বদা ইমানের হালতে থাকা, তাওবার উপরে থাকা। গুনাহ বা আল্লাহর সাথে অবাধ্য হয়ে গেছেন, তাওবা করেন। আবার গুনাহ হয়েছে, আবার তাওবা করেন। তো তাওবা আর গুনাহ হতে হতে দেখা যায় আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে গুনাহের আগ্রহতা কমিয়ে দিবেন।